নমস্কার। সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম দিয়ে দিনটি শুরু করলাম। এ যেন এক পরম শান্তি, যা অন্তরের গভীরে এক অদ্ভুত আলোর ছোঁয়া দেয়। দিনের শুরুতে পবিত্র সংযোগ আমার মনে নতুন শক্তি সঞ্চয় করে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আবারও দেখো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছি ঠাকুরের চরণে নমস্কার দিয়ে দিনটা শুরু করেছি। এরপর আমি পুজো সেরে এরপর রেডি হয়ে নেব। তো চলো, রেডি হতে চলে এসেছি। আর এই যে ভালো করে মাথাটা একটু আঁচড়িয়ে নেব। কোনো দিন পুজো দেওয়ার আগেই রেডি হয়ে নিই, আজ পুজো দেওয়ার পরে রেডি হচ্ছি, কারণ যেই দিন যেরকম ইচ্ছা করে আর কি। তারপরে এই যে কোনো রকম মাথাটা আঁচড়িয়ে নিলাম, কারণ আমি অত জট টট ছাড়াতে মাঝে মাঝে পছন্দ করি না। যেরকম পারি সেরকমভাবে মাথাটা আঁচড়িয়ে রেখে দিই। আর এখানে নর্মালি একটা ক্রিম মেখে নিলাম, তারপর চলে যাব বাপের বাড়িতে। তো সেই কারণে বেশি রেডি হলাম না। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে ডাকতে যাচ্ছিলাম। এরপর আমি পুজো সেরে সোজা চলে গেলাম রেডি হয়ে বাপের বাড়ি। মায়ের হাতে সুস্বাদু খাবার খেয়ে ফেলে আসা শৈশবের দিনগুলো মনে করে গল্পগুজব করে আবার আজকের মধ্যেই ফিরে আসলাম। মনে হয় শিকড়ের টানে বারবার ফিরে যেতে ইচ্ছা করে। তো দেখো, এই যে চলে যাচ্ছি আমি এখন মায়ের বাড়িতে। তো রাস্তায় রয়েছি, আর এটা হচ্ছে প্রায় লোহাচুরের কাছাকাছি। আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট, তোমাদের তো দেখাতে ভুলে গেছি, তাই গাড়িতেই দেখাচ্ছি। আর এখনও আমার হেয়ারগুলো অনেক ভালো রয়েছে, কারণ এরপর যখন রোডে উঠবো তাহলে তখন এগুলো আর ভালো থাকবে না। আমার হাজব্যান্ড পুলিশের ভয়ে এত স্পিডে গাড়ি চালিয়েছে বলার বাইরে। মানে পুলিশের ভয়ে বলতে ও হেলমেট নিয়েছে আর আমি হেলমেট নিইনি। আর এখনকার নতুন সরকার কি পরিমাণে যে ডিসিপ্লিন তৈরি করেছে সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। তো সেই কারণে এই যে রোডে উঠেছি, আর এত স্পিডে চালিয়েছে, বাড়ি গিয়ে চুল আঁচড়াতে 1 ঘন্টা টাইম লেগেছে। আর এখানে আমি ক্যামেরাটা ধরে রয়েছি বলে রাস্তা দিয়ে যত লোক দাঁড়িয়েছিল আমার ক্যামেরার ওই পারে সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি কারোর দিকে তাকাইনি। আমি জানি তাকালেই লজ্জা পেয়ে যাব। তারপরে এই যে বাড়ি পৌঁছিয়ে গেছি। বাড়ি পৌঁছিয়ে মা দেখি খাবার রেডি করছে আমাদের জন্য। আর আমাদের জন্য মা সকাল সকাল রেডি করেছে এই যে এই খাবারগুলো, লুচি আলুর দম করেছে। আর আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টিগুলোই আমাদের দিয়েছে। তারপরে বাড়ি এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, তো সেই কারণে প্রচুর পরিমাণে ঝড় উঠে গেছে। আর এই যে তোমরাই দেখো কি পরিমাণে ঝড় উঠেছে। তো তোমরা একটু ঝড়ের আওয়াজ শুনতে চাও? তাহলে শোনো কি পরিমাণে ঝড় উঠেছে, শোনো। পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছিস? তাই ওই দেখ, পুরো অন্ধকার হয়ে গেছে। ঝড় তো হচ্ছেই, তার সাথে কীর্তনও হচ্ছে। আর আমি এই বাড়িতে আসার পর শুনতে পেয়েছি যে এই কীর্তনটা হচ্ছে এই ঝড় বৃষ্টির জন্যই করা হয়েছিল। মানে যখন ঝড় বৃষ্টি হতো না, মানে বৃষ্টি হতো না, তো এই কীর্তনটা করেই বৃষ্টি নিয়ে এসেছিল। তো সেই কারণে এই কীর্তনের সময় ঝড় বৃষ্টিটা কম্পালসারি হতেই হবে। তারপর যাই হোক, দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ চলে যাব ননদের বার্থডেতে। তো সেই কারণে বার্থডেতেও যাব। তারপরে তোমার আজকে যে ওই কীর্তনটা হচ্ছে ওখানে তো মেলা বসেছে ছোটোখাটোর মধ্যে, তো ওই মেলাটাও দেখতে যাব। তো সেই কারণে একবারে রেডি হয়ে নিচ্ছি। আর এখন সবার প্রথমে যাব মার্কেটে গিফট কিনতে, তো সেই কারণে রেডি হয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে ওই সাইডে। আর আমি এখানে কত রকমভাবে চেষ্টা করছি, এইভাবে চুল বাঁধবো, এইভাবে চুল বাঁধবো। যাই হোক, আমার এই সাইডেরটা সুন্দর হয়েছে, এই সাইডেরটা সুন্দর হয়নি। তারপরে আবার খুলে আবার বেঁধেছি। আর আমি খুব কম এত স্টাইল করে চুল বাঁধা মানে কম করি আর কি। এখন মানে এরকম করে চুল বাঁধি না। বিয়ের আগেও খুব সুন্দর সুন্দর ডেলি স্টাইল করে চুল বাঁধতাম, এখন আর মনে হয় না। যাই হোক, অনেকদিন পর একটু এরকম করে চুলটা গুছিয়ে বাঁধলাম। নাহলে কোথাও বেড়াতে গেলেও সে খোপা করেই চলে যাই, এতই গরম লাগে। নাহলে নর্মাল একটা বেনুনি করে চলে যাই। তারপর এখানে সিঁদুর পরে নিলাম। আর এই যে এখন একটু টিপ নিয়ে নিচ্ছি কতগুলো। আর এটা হচ্ছে আমার সেফটি, নিজেও একটা পরে নিলাম আর ফোনের মধ্যে কতগুলো নিয়ে নিলাম, কারণ আমি জানি এদিক ওদিক গেলে আমার কপালের টিপ থাকে না। আর এদিকে যে জামাটা পরেছিলাম সেটা আমি এখন ধুয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড এসে বলছে আজকে তোমাকে ভালো লাগছে। আমি বলছি আমাকে প্রতিদিনই ভালো লাগতো। তারপর ও বলছে হ্যাঁ, বাড়িতে তো এরকম নোংরা হয়ে থাকবাই। মানে ওর কথা হচ্ছে আমি বাড়িতে কেন সেজেগুজে থাকি না। অত সেজেগুজে না, নর্মালি যেরকম সেজেগুজে থাকে সেরকম, মানে ওর কাছে কথা হচ্ছে সেটা। তো সেটাও আমি করি না, জাস্ট বাড়িতে নর্মাল হয়ে থাকি। আমি বলছি যে আমার ভালো লাগে না সাজতে, সেই কারণে সাজি না। তারপরে এই যে আমরা দুজনাই রেডি হয়ে গেছি, আরও আমার
আমাকে বলছে কদিন ধরে এই জামাটাই কদিন ধরে পরছি। যাই হোক, ও এই জামাটা পরতে খুব পছন্দ করে, মানে এটা একটু কমফোর্টেবল হয় তো ওর শরীরে, সেই কারণে। তো ওরকম কোনো ব্যাপার না, আমাদের বাড়ির মধ্যে সব কিছুই চলে। তারপর রেডি হয়ে বেরোতে গিয়ে দেখি আমি এই জুতোগুলো পরবো না, আমি আর এক জোড়া জুতো পরবো। ওগুলো একটু বেল্ট দেওয়া জুতো, কারোর বাড়িতে উঠতে গেলে বারবার খুলতে হবে, পরতে হবে, এর জন্য আমার বিরক্ত লাগে। সেই কারণে একটু সহজ টাইপের জুতোটা নিয়েছি। আর ইনিও ওই হাতে ওয়াচ পরে নিচ্ছিল। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আর আমার আউটফিটটা কেমন হয়েছে সেটাও অবশ্যই বলো, আমার হাজব্যান্ডকে কেমন লাগছে সেটাও অবশ্যই বলো। আমার হাজব্যান্ডকে তো আমার চোখে খুবই সুন্দর লাগে, তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই বলো। তারপরে এখানে একটু বৃষ্টি হয়েছিল দুপুরবেলা যেহেতু, তো সেই কারণে হালকা জল পড়েছে, তো সেটাও একটু মুছে নিচ্ছিল। তার মধ্যে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, শিশির পড়ছে ঠান্ডা, তো সেখানে দেখি গাড়িটাও ভিজে গেছে, সেই কারণে আরও একটু মুছে নিচ্ছিল। আর আমরা এখন বেরিয়ে যাব। দেখো একবারে চলে এসেছি মার্কেটে, আর এখানে এসে কিছু গিফট চুজ করছিলাম। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কী নেব। আর ওইদিকে তো আমার হাজব্যান্ড পান নিচ্ছিল, কারণ দোকানের জন্য পান কিনতে পাঠিয়েছিল। আমার হাজব্যান্ড পান সুপারি নিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফটগুলো দেখছিলাম যে কী গিফট নেব। তো আমার হাজব্যান্ড তারপরে ওই দাদাটাকে ডেকে নিয়ে আসলো, তারপর এই গিফটটা চুজ করেছি ফাইনালি। তো এটা এখন নেব। আর আমার ক্ষেত্রে মনে হয় কোনো বেবিকে জামা টামা দেওয়ার থেকে না কোনো গিফট দেওয়া বেটার মনে হয়, কারণ একটা জামা দিলে তো ও নষ্ট করে ফেলবে, পরবে ঠিকই, আর ওকে কতজনা কত জামা দেবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে কিছু গিফট দিলে হয়তো ভালো হয়, তার জন্য আমি এই গিফটটাই চুজ করেছি। আর এই গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা অনেক বড়সড়, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি নিয়ে এসেছি যে সবাই আমার দিকে তাকিয়েছিল গিফটটা যখন নিয়ে এসেছি, কারণ সবার থেকে বড় গিফট আমারই রয়েছিল, তো সেই কারণে দেখতেই বড় ছিল। আমি মনে করলাম কি না ভাই, তবে একটা মাইনাস পয়েন্ট, এটা কিন্তু অত বড় গাড়ি নেই, কিন্তু আমার মাথা রাখি আমাদের কিন্তু গাড়ি দেওয়া আমার যেতেই তো দিয়ে দেব। একটু হেল্প করো না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তুমি বলে কাজ করতা, প্যাকিং করনি কোনোদিনও? কোথায় কোন বানাচ্ছে, সব বানাচ্ছে। চলে যাচ্ছি আমরা, আবার আসবো। তো এখানে কীর্তনে চলে এসেছিলাম আমরা সবাই মিলে। এখানে কীর্তনে এসে কিছুটা নমস্কার করে তারপরে আবার চলে গেছিলাম মেলার দিকে। মেলায় এসে দেখি দুপুরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, সেই কারণে কেউ আর নিচে নামছিল না। কি সুন্দর কেকটা। এটা চাপ দে তো, এই গুটিটা চাপ দে তো, এই গুটিটা। হ্যাঁ হ্যাঁ, সবাই আসুক। হ্যাঁ দাদা, ওকে ওই পাশে নে, তোর ওই পাশে নে। Happy birthday to you. জোরে এক খুয়ে হ্যাপি বার্থডে টু ইউ।
হচ্ছে না ক্যামেরা সিস্টেম ভিডিও সিস্টেম তুই আগে একটু খা তোর কেক ওকে একটু খাইয়ে দে দে এবার খাইয়ে দে এবার সবাইকে আগে বাচ্চাদের খাইয়ে দে বাহ দেখা মুখে একটু তুলে দেখা হয়েছে তারপর বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পর এই যে এখানে ইনি গিফট খুলতে বসেছে আর উনি তো খুব এক্সাইটেড গিফট খোলার জন্য। তো ওখানে কেক টেক আমরা কেটে এসেছি সবাইকে দেওয়ার জন্য আর এখানেও গিফট খুলছে আর আমিও প্রচণ্ড এক্সাইটেড তার জন্য মানে সবর সইল না স্প্রিড করে দিয়েছি ভিডিওটা তোমাদের জন্য স্প্রিড করে দিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর ওকে গিফট দিয়েছে মানে কম্বো দিয়েছে এখানে সব কিছু। এগুলো বাচ্চারা কেন এগুলো বড়রা পেলেও খুব খুশি হয়ে যায় আর খুব সুন্দর হয়েছে এই গিফটটা যে দিয়েছে সে খুবই সুন্দর একটা গিফট দিয়েছে। তারপর এখানে খেতে বসে পড়েছি এই যে প্রথমে তো কেক দিয়ে দিল তারপর দিয়ে দেবে রাইস। তো ওরা দেখি রাইস করেছে এটা মানে আমি খুব খুশি হয়েছি কারণ আমি রাইস খেতে খুব ভালোবাসি। তো সেখানে এখানে ফ্রাইড রাইস করেছে তো তারপরে এখানে আলুর দম করেছে পুরোপুরি নিরামিষ কেননা আমাদের এখানে কীর্তন হচ্ছে যেহেতু তোমাদেরকে তো বলছি আর আমার আশেপাশে হয়তো নিশ্চয়ই তোমরা কীর্তনের আওয়াজও শুনতে পাচ্ছ আর এখন ইদানিং কয়দিন পাবেও শুনতে। তো ভিডিওটা এখানেই শেষ করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে।